আজকে আমরা সিএসএস এ কিভাবে অ্যানিমেশন নিয়ে কাজ করতে হয় ওই জিনিসটা দেখব। দেখেন অ্যানিমেশনের মোটামুটি বিস্তারিত ডিসকাস করা হবে। অ্যানিমেশন খুব সুন্দর একটা প্রপার্টি সিএসএস এর। আপনি যদি অ্যানিমেশন রিলেটেড কোনো কাজ করতে চান, হোভার করলে একটু স্মুথ অ্যানিমেশন হবে, অথবা আপনার কোনো একটা সেকশন আপনি কোনো একটা এলিমেন্ট সার্কেল করতে চান বা এরকম অনেক সুন্দর সুন্দর ইফেক্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অ্যানিমেশন প্রপার্টির ব্যবহার করা শিখতে হবে আর কি। দেখেন অ্যানিমেশন কিভাবে ইউজ করবেন, সিএসএস এ কিভাবে অ্যানিমেশনগুলো তৈরি করা হয়। ধরেন আমরা একটা সেকশন নেই, ডিপ নামে একটা সেকশন নিলাম। এখানে একটা ক্লাস দেন, আমরা নর্মাল ক্লাস দেই, ধরেন সেকশন 1। আমরা একটা সেকশন 1 নামে ক্লাস নিলাম, আমরা ডিপ নিলাম। এর মধ্যে অনেকগুলো কন্টেন্ট থাকতে পারে, আমরা জাস্ট নর্মাল বিষয়টাই দেখি। আপনি যে কোনো সেকশনে যে কোনো এলিমেন্টকে আপনি অ্যানিমেশন করতে পারেন, সমস্যা নাই। আমরা এটাকে লাইভ সার্ভারটা ওপেন করে ফেলি। দেখেন কিভাবে আপনারা কাজ করবেন। আমরা একটা সেকশন নিলাম, এই সেকশনকে আমরা স্টাইল করব। কিভাবে অ্যানিমেশন ইফেক্ট দেওয়া যায় দেখেন। আমরা চাইলাম একটা সেকশন অনের, ধরেন আপনার উইথ 200 পিক্সেল আর আপনার হাইট ধরেন 200 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড ধরেন দিলেন, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলেন। একটা আমাদের চলে আসলো একটা, আমরা কালারটা আর একটু ডিপ দেই, আমাদের একটা বক্স চলে আসলো। এটাকে আমরা দেখেন অ্যানিমেশন কিভাবে ইউজ করতে হয়। দেখেন আমাদের একটা বক্স চলে আসলো। অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাকে সবার আগে মনে রাখবেন, এই আপনার অ্যাট দ্য রেট অফ, এটাকে বলা হয় কি ফ্রেম। কি ফ্রেম নামে একটা কি ফ্রেম নামে একটা অ্যানিমেশনের আইডিয়া আছে, এটাকে ধরবো। কি ফ্রেম নামে একটা ফাংশন আছে, এইটার মাধ্যমে আমরা অ্যানিমেশনগুলো তৈরি করব। দেখেন কি ফ্রেম লিখলেন, অ্যাট দ্য রেট অফ কি ফ্রেম, তারপর কি লিখবেন, অ্যানিমেশন নেম। ধরেন অ্যানিমেশন নেমটা ধরেন আমাদের ফার্স্ট অ্যানিমেশন। ধরেন আপনার অ্যানিমেশন আমরা কি করলাম, কি ফ্রেম দিলাম, ফার্স্ট অ্যানিমেশন দিলাম, তারপর কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। অবশ্যই অ্যানিমেশন তৈরি করার জন্য মনে রাখবেন অ্যাট দ্য রেট অফ কি ফ্রেম লিখতে হবে। এটা অ্যানিমেশন তৈরি করার জন্য নিয়ম আর কি, রুলস আর কি। অবশ্যই অ্যাট দ্য রেট অফ কি ফ্রেম লিখতে হবে, তারপর আপনাকে অ্যানিমেশনের নামটা দিতে হবে। হ্যাঁ, অ্যানিমেশন নামটা দিতে হবে। এর মধ্যে আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব। দেখেন আমরা প্রথম একটা বেসিক অ্যানিমেশন তৈরি করি। দেখেন কিভাবে বেসিক অ্যানিমেশন করতে হয়। ধরেন অ্যানিমেশনটা কিভাবে চাচ্ছি, ধরেন 0% আপনার ইফেক্টটা কেমন শো করবে। ধরেন 0% আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ধরেন এরকম। 0% ব্যাকগ্রাউন্ড কালারটা এমন হবে। আবার আপনার ধরেন 25% ব্যাকগ্রাউন্ড কালার হবে। মানে এই পার্সেন্টগুলো কেন দিচ্ছি, ধরেন 1 সেকেন্ডকে আপনি ভাগ করেন, 1 সেকেন্ডকে ধরেন ভাগ করেন 0, 25, 50, 75, 100 এরকম আর কি। আমরা এইভাবে অ্যানিমেশন তৈরি করার জন্য এইভাবে আমরা ডিভাইড করে করে অ্যানিমেশন তৈরি করব। ধরেন 0 সেকেন্ডে কত অ্যানিমেশন হবে, 25 সেকেন্ডে কত হবে, 50 সেকেন্ডে কত হবে, 100 সেকেন্ডে কত হবে, ওই টাইপের আর কি। এই জিনিসটা বেসিক জিনিসটা বুঝলে আপনারা মোটামুটি বুঝে যাবেন। ধরেন 25 সেকেন্ডে কি হবে, আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। অবশ্যই 25 সেকেন্ড ব্র্যাকেট দিবেন। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ব্যাকগ্রাউন্ড কালার আপনি একটা দিতে পারেন, সমস্যা নাই। আপনি যেকোনো একটা কালার দিতে পারেন, ব্লু কালার দিতে পারেন। এবার আপনি ধরেন 50% কি দিবেন, মানে 50 সেকেন্ডে কি অ্যানিমেশন হবে, এটা আর কি সেট করে দিচ্ছি আমরা আর কি, কোন সময় কোন অ্যানিমেশনটা হবে। ধরেন আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড কালারের অ্যানিমেশনটা শিখি। তারপর আপনি ধরেন 75% কি অ্যানিমেশন হবে। এখানে ধরেন আপনার 75 অবশ্যই পার্সেন্ট দিতে হবে। এখানে আমরা একটা জিনিস মিস্টেক করে ফেলছি। 75% আপনি যেকোনো একটা অ্যানিমেশন দিতে পারেন। এটা ব্রাউন দিলেন, আপনি 100% আবার কি দিবেন, এরকম। জাস্ট অ্যানিমেশনগুলো কি, জাস্ট খালি দেখেন কিভাবে তৈরি করতে হয়, এইটুকুই। আপনাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু বুঝলে ভালো হবে, তখন আপনারা আর একটু ভালো বুঝবেন 0%-এ কত হয়। এই যে দেখেন আমরা জাস্ট খালি সেকেন্ড ব্র্যাকেট নিচে নিচে দিয়ে দিচ্ছি আর কি, দেখ সৌন্দর্যের জন্য আর কি।
আমরা কি করলাম 0% আমাদের মানে 0 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড কালার হবে এরকম, আপনার 25% কালার হবে এরকম, 50 সেকেন্ডে কালার হবে এরকম, 75 কালার হবে এরকম, 100 কালার হবে এরকম। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আপনি দিলেন ইয়েলো গ্রিন, 5টা দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ হবে? হবে না। আমরা তো অ্যানিমেশনটা সেটিং করে দেয় নাই, আমরা কি করছি অ্যানিমেশনটা বানাইলাম, আমরা বললাম যে 0 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড কালার এমন আসো, 25-এ ব্যাকগ্রাউন্ড কালারটা এমন আসো, 50-এ ব্যাকগ্রাউন্ড কালার এমন আসো, 75-এ ব্যাকগ্রাউন্ড কালার এমন আসো। মানে আপনাকে 100 দিয়ে ভাগ করে আপনি যতভাবে করতে পারেন কোনো সমস্যা নাই। আপনি এখানে যদি 10, 20, 30, 40 দিয়ে দেন তাও কোনো সমস্যা নাই। এটা আপনার অ্যানিমেশন যেমন লাগবে সেভাবে আপনারা অ্যানিমেশনটা সেট করবেন। আমরা কি করলাম, @ keyframe নিলাম অবশ্যই, তারপরে অ্যানিমেশন নেম দিলাম। আমরা এখন অ্যানিমেশনটা সেট করে দেব। অ্যানিমেশনটা কিভাবে সেট করতে হয় দেখেন, প্রথমে আপনাকে কি করতে হবে দেখেন, অ্যানিমেশন নামটা সেট করে দিতে হবে। অ্যানিমেশন নেমটার নাম কি, এই যে এখানে অ্যানিমেশন নেমটা আপনাকে সেট করে দিতে হবে। অ্যানিমেশন নেম, আমরা অ্যানিমেশন নেমটা দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। আমরা অ্যানিমেশনের অনেকগুলো প্রপার্টি আছে আপনাকে মনে রাখতে হবে, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন টাইমিং ফাংশন, তারপরে আপনার অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এরকম অ্যানিমেশনের অনেকগুলো প্রপার্টি আছে, আমরা দেখবো, ডিটেল দেখবো। আপাতত এই ইফেক্টটা আমরা শিখি কিভাবে এই ইফেক্টটা তৈরি করে। দেখেন আমরা কি করলাম, অ্যানিমেশন নেম দিলাম, এখন আমরা এটাকে দিব অ্যানিমেশন ডিউরেশন, এটা কত সেকেন্ড ধরে চলবে। ধরেন এটা চলবে আপনার 10 সেকেন্ড বা 5 সেকেন্ড। এই যে এখন কিন্তু চেঞ্জ হওয়া শুরু করছে, দেখেন এই যে দেখেন আমরা কিন্তু জাস্ট 2টা প্রপার্টি ইউজ করছি, এই জন্য অ্যানিমেশন হওয়া শুরু করছে। দেখেন আমাদের কি, আমরা কিন্তু ইনফিনিটি দেই নাই, মানে ওকে বলে দেওয়া যায় তো, আমরা বলে দিচ্ছি অ্যানিমেশন ডিউরেশন 5 সেকেন্ড। আমরা যদি বলতাম যে তুমি 2 সেকেন্ডের মধ্যে সব ডিউরেশন করে যায়, 2 সেকেন্ডের ভিতর পুরোটা মানে অ্যানিমেশন কতখানি হবে, কত সেকেন্ড হবে আর কি, ওইটা আর কি এটা আমরা বলে দিচ্ছি, এই জন্য 2 সেকেন্ড খুব ফাস্ট শো করে দাও। 3 সেকেন্ড বলে দিলে একটু আরো ফাস্ট হবে। আমরা যদি এখানে 10 সেকেন্ড বলে দেই তাহলে আপনার দেখেন 10 সেকেন্ডের মধ্যে আপনার অ্যানিমেশনটা কভার হয়ে যাবে। এই যে 10 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা চলবে, এই যে দেখেন আস্তে আস্তে হচ্ছে। আমরা যদি 20 সেকেন্ড বলে দেই তাহলে আরো আসতে হবে আর কি, দেখেন আরো আসতে হবে। এই যে এরকম আমরা এখন বলে দিলাম কি অ্যানিমেশন নেম কোনটা, অ্যানিমেশন নেম এইটা। তারপর আরেকটা প্রপার্টি কি শিখলাম, অ্যানিমেশন ডিউরেশন, মনে রাখবেন প্রপার্টিগুলো আমরা আস্তে আস্তে সব ধরে ধরে শিখবো। আপনি এখানে ধরেন 5 সেকেন্ডই দেন, সমস্যা নাই। আপনি চাচ্ছেন একবার, এখানে কিন্তু দেখেন একবার হওয়ার পর আর কিন্তু হয় না, দেখেন একবার হওয়ার পর বন্ধ হয়ে যাবে। 100% গিয়ে দেখবেন হলো গ্রিন, বা আপনার এই যে এটা একবার হয় কিন্তু বন্ধ হয়ে আসছে, তাই না? একবার অ্যানিমেশনটা হয় বন্ধ হয়ে আসছে, আমরা চাচ্ছি না অ্যানিমেশনটা চলতে থাকবে। আমরা কি শিখলাম, অ্যানিমেশন নেমটার মাধ্যমে অ্যানিমেশনটা সেট করে দিলাম, অ্যানিমেশন ডিউরেশনের মাধ্যমে কতখানি হবে ওইটা সেট করে দিলাম। এখন আমরা যেটা দিব অ্যানিমেশন, আপনার এটা আপনার যেটা বলা হয় অ্যানিমেশন ইটারেশন কাউন্ট নামে একটা প্রপার্টি আছে, এইটার মাধ্যমে আপনি এটা ইনফিনিটি টাইম চলতে থাকবে এটা বলে দিতে পারবেন আর কি। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এইটার মাধ্যমে আপনি যদি আপনি কতবার ঘুরবে এটা বলে দিতে পারবেন। এখানে যদি বলে দেন 2বার এটা রাউন্ড হবে, তাহলে 2বার রাউন্ড হয়ে অফ হয়ে যাবে। দেখেন এখন একবার হইলো আবার একবার হচ্ছে, হয়ে অফ হয়ে যাবে। এই যে শেষ, আর কিন্তু হচ্ছে না। আপনি যদি এখানে আপনি যত কয়বার দিবেন, মানে ধরেন 10 বার দিলেন তাহলে অ্যানিমেশনটা 10 বার হয়ে চলবে। আপনি মনে রাখবেন এটাকে যদি ইনফাইনাইট দেন মানে আপনি ইনফাইনাইট হিসেবে চলবে, মানে আপনি নাম্বারও দিতে পারেন আর ইনফাইনাইট দিতে পারেন, তাহলে আপনার এটা আনলিমিটেড চলতে থাকবে। আমি কোনো কাজ করতেছি না, অফ করে আসছি মাউস, দেখেন অটোমেটিক চলতে আছে। এটাকে বলা হয় অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। হ্যাঁ, এটার আপনি নাম্বার দিতে পারেন, মানে এখানে বলে দিতে পারেন অ্যানিমেশনটা কতবার হবে, মানে লুপ আকারে হবে না, লুপ আকারে যদি করতে চান যে না বারবার রিপিট হবে তাহলে ইনফাইনাইট দিবেন। আপনি যদি চান না 5 বার হয় বন্ধ হবে তাহলে 5 বার যদি দেন তাহলে 5 বার হয় বন্ধ হবে আর কি। এরকম অ্যানিমেশনের কাজগুলো আর কি আমরা জাস্ট এই জিনিসটা শিখতেছি। হ্যাঁ, আপনারা এইভাবে আপনারা বিভিন্ন অ্যানিমেশন তৈরি করবেন আর কি। আমরা একটা অ্যানিমেশন শিখলাম, কিভাবে কাজ করে। এখন আমরা যে জিনিসটা দেখব, দেখেন আমরা আরেকটা অ্যানিমেশন দেখব। আমরা এই জিনিসটা শিখলাম,
আমরা অ্যানিমেশনের প্রপার্টিগুলা আমরা শেষের দিকে মোটামুটি ভাবে আমরা আস্তে আস্তে এভাবে কয়েকটা অ্যানিমেশন তৈরি করলে আমাদের অ্যানিমেশনের প্রপার্টিগুলো নিয়ে সব আলোচনা করা হয়ে যাবে আর কি। যাক, মোটামুটি একটা আমরা অ্যানিমেশন বানালাম। কিভাবে বানাইলাম? জাস্ট কি ফ্রেমের মাধ্যমে একটা অ্যানিমেশন তৈরি করলাম। জিরো জিরোতে কত হবে, 25-এ কত হবে, তারপরে 50% গেলে কত হবে, 75% গেলে কত হবে, 100% গেলে কত হবে, এটা বলে দিচ্ছে। আপনি চাইলে এটাকে আপনি ডিভাইড করে দিতে পারেন। 0, 25 বললাম তো, 10, 20, 30, 40, 50, এটা আপনার মতো করে ডিভাইড করবেন, সমস্যা নাই। আমরা একটা অ্যানিমেশন তৈরি করলাম। জাস্ট আমরা কি করলাম, অ্যানিমেশন নামটা সেট করে দিলাম, এর নাম আর এর নাম সেম। অ্যানিমেশন ডিউরেশন কয় সেকেন্ড হবে, আর অ্যানিমেশন ইটারেশন কাউন্ট মানে এটা কতবার হবে। আমরা ইনফাইনাইট বলে দিচ্ছি, মানে সে আনলিমিটেড লুপ চলতে থাকবে, মানে যতক্ষণ ব্রাউজারে থাকবে ততক্ষণ সে চলতে থাকবে, সমস্যা না। আর আপনি যদি নাম্বার দেন, সে কয় নাম্বার হয়ে অফ যাবে। আমরা আর একটা বক্স তৈরি করি, ধরেন ডিপ, ধরেন ক্লাস সেকশন 2, ধরেন সেকশন 2 নামে আমরা আর একটা বক্স নিলাম। আপনি এখানে এর মধ্যে কন্টেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আর একটা বক্স নিলাম, ধরেন সেকশন 2 এর মধ্যে আমরা আবার হাইট উইথ নিব, ধরেন উইথ 200 পিক্সেল, হাইট ধরেন 200 পিক্সেল। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিতে পারেন, সমস্যা নেই। আপনার ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটা দিতে পারেন, সমস্যা নেই। আমরা আর একটা বক্স তৈরি হয়ে গেল। আমরা এখানে অল্প একটু গ্যাপ তৈরি করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। আমাদের আরেকটা বক্স আমরা তৈরি করলাম। প্রথমটা আমরা একটা ইফেক্ট তৈরি করছি, পরেরটা আপনি এখানে ইচ্ছা মতো কন্টেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আপাতত শিখতেছি। আমরা সেকশন 2 নিয়ে নিলাম। এখন আমরা চাচ্ছি যে আরেকটা অ্যানিমেশন ইফেক্ট তৈরি করব। দেখেন কিভাবে তৈরি করবেন। আমরা জানি অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের কি লাগে, সবার আগে @keyframe এটা লাগে। তারপরে কি লাগে, অ্যানিমেশন নেমটা লাগে। ধরেন এটা অ্যানিমেশন নাম হলো সেকেন্ড অ্যানিমেশন। সেকেন্ড অ্যানিমেশন নাম দিবেন। তারপরে আপনার এই অ্যানিমেশনের ভিতর কি কাজ করবে ওই জিনিসটা আর কি আপনাকে বলে দিতে হবে। ধরেন আমরা বলতেছি এটা এটার ইফেক্ট অন্যরকম হবে। দেখেন কিভাবে ইফেক্ট তৈরি করি। 0% এ ধরেন আপনি আমাদের কি হবে, আমরা কি বলছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেন, ধরেন একটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। এই অ্যানিমেশনটা হবে ধরেন আপনার লেফট থেকে 0, ধরেন লেফট থেকে 0, আবার আপনার টপ থেকে 0। আপনাদের কাছে কঠিন মনে হলেও সমস্যা নাই, আপনারা বারবার ভিডিওটা দেখবেন আর প্র্যাকটিস করবেন। আপনারা প্রথম দিকে সবারই কঠিন মনে হয়, আপনারা যদি জিনিসগুলো প্র্যাকটিস করেন তাহলে সহজেই আপনাদের কাছে ইজি হয়ে যাবে আর কি। আপনারা যদি প্র্যাকটিস না করেন, শুধু ভিডিও দেখেন, তাহলে কিন্তু কঠিনই মনে থাকবে, কঠিনই মনে হবে সবসময়। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, বারবার ভিডিওটা দেখবেন, এই জন্য আর কি, তাহলে সহজেই বোঝা যাবেন আর কি। যাই হোক, আমরা দেখেন আরেকটা ইফেক্ট তৈরি করতেছি। 0% আমরা কি বলছি যে ব্যাকগ্রাউন্ড কালার হবে এরকম, লেফট থেকে যাবে টপ থেকে 0। যাই হোক, আমরা যখন তৈরি করব জিনিসটা তখন আপনারা বুঝতে পারবেন এই অ্যানিমেশনটার কাজ। আমরা আবার চাচ্ছি 25%-এ আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। দেখেন এটা আরেকটা ইফেক্ট তৈরি করতেছি আমরা। ধরেন আরেকটা ব্যাকগ্রাউন্ড আপনি ব্লু দিতে পারেন। আপনি এখানে ধরেন ইফেক্ট দিচ্ছেন আপনি লেফট থেকে 200, আপনার টপ থেকে ধরেন 0। আমরা দুইটা ইফেক্ট তৈরি করলাম। এখন আমরা ধরেন 50% আর একটা ইফেক্ট তৈরি করব। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা এই কালারটা দেই। আমাদের এখান থেকে দিতে হবে লেফট থেকে ধরেন 200 পিক্সেল, আর আপনার এখানে টপ থেকে আবার 200 পিক্সেল। মানে আমরা বলে দিলাম এই অ্যানিমেশন লেফট থেকেও 200 যাবে, টপ থেকেও 200 হবে আর কি, এটা বলে দিলাম। 50%-এ গেলে দেখেন ইফেক্টটা আসলে আপনারা বুঝবেন আমরা কি ইফেক্ট তৈরি করতেছি। 2% ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ইয়েলো, এখানে ধরেন লেফট থেকে 0, টপ থেকে 200। আপনার 100%-এ কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার
একটা কালার দিলাম, লেফট থেকে ধরেন 0, টপ থেকে 0। দেখেন মোটামুটি আমরা একটা ইফেক্ট তৈরি করছি, কিন্তু এই ইফেক্টটা ইমপ্লিমেন্ট করি নাই। আমরা ইমপ্লিমেন্ট তৈরি মানে এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কি করি, অ্যানিমেশন নেমটা ডিক্লেয়ার করে দেই। অ্যানিমেশন নেমটা ডিক্লেয়ার করার জন্য অবশ্যই আপনাকে অ্যানিমেশন নেমটা ডিক্লেয়ার করতে হবে। অ্যানিমেশন নেমটা ডিক্লেয়ার করেন, আমাদের অ্যানিমেশনের নামটা কি, সেকেন্ড অ্যানিমেশন। জাস্ট সেকেন্ড অ্যানিমেশনটা দিবেন, ডিক্লেয়ার হয়ে গেল। এখন আমরা জানি, দেখেন এখানে কিন্তু এখনো ইফেক্ট শুরু হয় না। আমরা যে ইফেক্টটা তৈরি করতে যাচ্ছি এখনো শুরু হয় না। আমরা জানি কিভাবে ডিক্লেয়ার করতে হয়। অ্যানিমেশন ডিউরেশন দিতে হয়। ধরেন অ্যানিমেশন ডিউরেশন ধরেন 5 সেকেন্ড চলতে থাকবে। অলরেডি কিন্তু ইফেক্ট চালু হয়েছে, এখনো আমরা মেইন কাজটা শুরু করি নাই আর কি। দেখেন এটা চালু হয়েছে। আপনাকে এখন কি করতে হবে, অ্যানিমেশন এখানে এই অ্যানিমেশনে স্পেস দেওয়ার দরকার নাই। কোনো সমস্যা নাই, 0 পিক্সেল দিলেই হয়। এখন আমরা যে অ্যানিমেশন আমরা বলবো যে আমাদের কিন্তু অ্যানিমেশন ইফেক্টটা শুরু হয়ে গেছে, দেখেন, তাই না? অ্যানিমেশন ইফেক্টটা শুরু হয়ে গেছে। আমরা এখন জাস্ট যেটা করব, দেখেন অ্যানিমেশন ইটারেশন কাউন্টার ধরেন আপনার ইনফিনিট। আমাদের দুইটাই অ্যানিমেশন শুরু হয়ে গেছে, তাই না? আপনি যদি এটাকে দেখেন, আমরা 0% বলছিলাম এত কালার, তারপরে আমরা বলছিলাম লেফট থেকে যাবে সে, দেখেন আমাদের আমাদের কিন্তু অ্যানিমেশনটা কাজ করতেছে। এখন আমরা চাচ্ছি যে আমরা যে ইফেক্টটা দিছি, ধরেন লেফট থেকে এদিকে যাবে, তারপরে কি হবে, তারপরে এদিকে নিচে আসবে, তারপরে এদিকে যাবে, তারপর আমরা কিন্তু এইভাবে এই অ্যানিমেশনটা তৈরি করছি। দেখেন আমরা কিন্তু আমরা সেম কাজটাই করছি, খালি আমাদের একটা অ্যাট্রিবিউট দেয় না। আপনাকে অবশ্যই পজিশন রিলেটিভ দিতে হবে, তাহলে আপনার এই ইফেক্টটা দেখতে পারবেন। এই যে এটা একটা অ্যানিমেশন, দেখেন আমরা বলে দিছি এই বক্সটারে যে তুমি লেফট থেকে প্রথম অবস্থায় 0-তে 0-0 থাকবা। তারপরে বলছি তুমি 25% যখন যাবা, 25 সেকেন্ডে যাবা, তখন তুমি কি করবা, লেফট থেকে 200 পিক্সেল মানে সরছে, টপে 0ই আছে। তারপর কি বলে দিছি, দেখেন ব্যাক 50 সেকেন্ডে আসে যখন, ওরে বলে দিছি যে তুমি লেফট থেকে 200 সরবা। তারপরে বলে দিছি তুমি মানে টপ থেকে 200 পিক্সেল থাকবা আর কি। তারপরে দেখেন 75 সেকেন্ডে যখন আমরা বলে দিছি যে না, তুমি 75 সেকেন্ডে ইয়েলো কালার হবা, লেফট থেকে 0 থাকবা, টপ থেকে 200 থাকবা। এভাবে বলে দিচ্ছি যে 100 সেকেন্ডে যখন যাবে, দেখেন সে আমরা এই কালারটা বলে দিচ্ছি। দেখেন আমরা যখন 100 আসে তখন কিন্তু এই কালারটা হয়। দেখেন এই যে কালারটা হয় 100-তে আপনার মোটামুটি শেষ হয়ে যায় আমাদের এই। আপনারা চাইলে এইভাবে অ্যানিমেশন গুলো তৈরি করতে পারেন। এই পজিশন রিলেটিভ না দিলে কিন্তু অ্যানিমেশনটা তৈরি হবে না, কারণ এই পজিশনিং এর আপনি যে বক্সটা যে চালাইতেছেন এটাকে অবশ্যই পজিশনিং করতে হবে, পজিশন রিলেটিভ দিতে হবে, না হলে অ্যানিমেশনটা কাজ করবে না আর কি। মানে মানে আপনার এই বক্সটা মানে ওর মধ্যেই আছে, ওই সেকশনটার মধ্যেই আছে। দেখেন আমরা যে হাইট ওয়েট দিছি না, ওইটার মধ্যেই আছে আর কি। যাক, এইভাবে আপনারা অবশ্যই মনে রাখবেন, এইরকম স্মুথ অ্যানিমেশন করতে হলে অবশ্যই আপনাকে পজিশন করতে হবে ওই বক্সটাকে, না হলে আপনার ওই বক্সটা কাজ করবে না সঠিকভাবে। ঠিক আছে, আমরা পজিশন রিলেটিভ দেওয়ার কারণে অনেক সময় কোনো বক্সকে আমাদের পজিশন অ্যাবসলিউট দিতে হবে, কোনো বক্সকে পজিশন রিলেটিভ দিতে হবে। এভাবে আমাদের বিভিন্ন বক্সকে আমরা পজিশনের মাধ্যমে কাজ করাবো। যাই হোক, আগের বক্সটা তো না আমরা নাড়াচাড়া মানে নর্মালি আছে, কোনো কাজ কর্ম লাগতেছে না, এই জন্য আর কি আগের বক্সটাকে কোনো পজিশন দেওয়া লাগে না। এই জন্য এই বক্সটাকে দেওয়া লাগবে, কারণ এই বক্সটা নিয়ে আমরা এই যে একটু আপনার মুভমেন্ট করতেছি, এই জন্য আর কি পজিশন রিলেটিভ দিতে হবে আর কি। যাই হোক, আমরা দুইটা ইফেক্ট শিখলাম কিভাবে
এরকম অ্যানিমেশন তৈরি করতে হয়, কিভাবে এইভাবে এরকম অ্যানিমেশন তৈরি করতে হয়। যাক, আমরা আরেকটা মজার অ্যানিমেশন দেখবো এখন। সেটা হলো ধরেন আপনার একটা এই অ্যানিমেশনে মোটামুটি আপনারা ক্লিয়ার হবেন সব অ্যানিমেশনের কনসেপ্ট। জাস্ট আমরা কি করলাম, কি ফ্রেম তৈরি করলাম আর ওই অ্যানিমেশন নাম দিলাম। অ্যানিমেশন নামের মধ্যে জাস্ট আমরা 0 সেকেন্ডে কত করব, 25 সেকেন্ডে কত করব, 50 সেকেন্ডে কত করব, 75 সেকেন্ডে আপনি কত করব, বা 100 সেকেন্ডে কত করব, ওই অ্যানিমেশনটা এখানে ইফেক্ট করতেছে আর কি। বা আপনি এখানে আপনার মতো করে ডিভাইড করতে পারেন 10, 20, 30, 40, 50, অথবা আপনার 0, 50, 100 বা তিনটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা আপনাদের মতো করে আপনারা ডিভাইড করবেন, আপনার অ্যানিমেশন কেমন লাগবে। যাক, এখানে আমরা জাস্ট তিনটা প্রপার্টি ইউজ করছি: অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। এরকম আরো অনেকগুলো প্রপার্টি আছে, আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই। এই অ্যানিমেশন নেমের মাধ্যমে এই অ্যানিমেশন নেম ডিক্লেয়ার করতে হবে। এই ডিউরেশন মানে এটা কত সেকেন্ড থাকবে এই আপনার এই অ্যানিমেশনটা। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট মানে আপনার অ্যানিমেশনটা কতবার হবে। আপনি যদি 2 বার দেন তাহলে 2 বার হয়ে অফ হয়ে যাবে। দেখেন, একবার হইলো তাহলে আরেকবার হবে। তাহলে আমাদের এটার মাধ্যমে আপনি বলে দিতে, আমাদের 2 বার হয়েছে, এটার মধ্যে বলে দিতে পারেন আপনার অ্যানিমেশনটা কতক্ষণ ধরে চলবে। ইনফাইনাইট মানে আপনার আনলিমিটেড চলবে আর কি। তবে আপনি এরকম যে কোনো, আমি যেমন একটা কালার চেঞ্জ করতে দিচ্ছি, ওই কালারই চেঞ্জ করতেছে বারবার। যাক, আমাদের 2টা ইফেক্ট হইলো। আমরা আরো ইফেক্ট শিখবো, সমস্যা নাই। আমরা সুন্দর একটা ইফেক্ট শিখবো, সেটা হলো আপনার ধরেন আপনার অনেক সময় দেখা গেল এরকম ইফেক্ট ক্লায়েন্ট চাবে। আপনার একটা বক্স আছে, এরকম ঘুরবে আর কি, এই যে এরকম রোটেট হবে আর কি। এই অ্যানিমেশনটা কিভাবে করবেন, এরকম একটা বক্স হবে ধরেন, এই অ্যানিমেশনগুলো কিভাবে করবেন। এগুলো কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে জিনিসগুলো করা হয়েছে, তাই না? এই জিনিসগুলো একটা শিখলে আপনি এরকম ইজিলি অ্যানিমেশন রোটেট করতে পারবেন আর কি। একটা শিখলে আপনারা সব, একটা জিনিসে আমরা শিখবো, সমস্যা নাই। দেন কিভাবে আপনার অ্যানিমেশন ইমেজটা আমরা সেভ করে নেই। ইমেজটা সেভ করে নিলাম আমরা। সেভ করার পর এই আপনারা যে কোনো একটা আইকন নিলেই পারেন, অথবা এই ওয়েবসাইটে আসলেও পাবেন আর কি, সেসওএক্স। বা আপনি আইকনটা আপনার যে কোনো একটা আপনার ডেস্কটপ আইকন থেকে কাজ করলে হবে, সমস্যা নেই। জাস্ট আপনি একটা আইকন নেন, ডিপ ক্লাস, ধরেন সেকশন 3। আমরা ইমেজটা রাউন্ড করাবো, জাস্ট ইমেজটা আমরা নিয়েছি, আমরা ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা ডাউনলোড করলাম। ধরেন ইমেজটা ডাউনলোড কপি করে আপনার ওয়েবসাইটে আপনি ফেলাই দিলেন। জাস্ট ইমেজটা আপনার লিঙ্ক করে ফেলেন। ইমেজটা লিঙ্ক করে ফেলছি আমরা, এই যে এখানে। যেহেতু ওইটার ভিতরে প্রবেশ করতেছে, আমরা এক কাজ করি, কয়েকটা বিয়ার দেই, তাহলে মোটামুটি আমাদের আর সমস্যা করার কথা না। এই যে যেহেতু ওইটা অ্যানিমেশন হচ্ছে, আমরা আপাতত এই অ্যানিমেশনটা অফ করে দেই। অ্যানিমেশনটা অফ করে দেই। ধরেন অ্যানিমেশন 1 বার, একবার হয়ে বন্ধ থাকো, তুমি বেশি নাড়াচাড়া করো না। ধরেন ওরে বন্ধ করে রাখি, একবার হয় ধরেন বন্ধ হয়ে থাকে। বা ইনফাইনাইট থাকলে সমস্যা নাই, ও নাড়াচাড়া হচ্ছে, কোনো সমস্যা নাই, ওর জায়গায় নাড়াচাড়া হচ্ছে। আমরা এটারে এখন ধরেন কিভাবে দেখেন, মানে আপনার কিভাবে না সার্কেল করতে হয়, জিনিসটা কিভাবে করতে হয় দেখেন। আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা আগেই বলছি যে আপনাকে সেকশন 3 একটা অ্যানিমেশন তৈরি করতে হবে। আমরা অ্যানিমেশনটা তৈরি করি। প্রথমে অ্যানিমেশন তৈরি করার জন্য আপনার কি করতে হবে? প্রথমে আমরা বলছি একটা অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাকে আমরা কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেশনগুলো তৈরি করব। আমরা কি ফ্রেম মেথডের মাধ্যমে আমরা অ্যানিমেশনগুলো তৈরি করব। অবশ্যই আপনি একটা নাম দেন, ধরেন সার্কেল অ্যানিমেশন নাম দেন একটা। এটা আমরা নিজেদের মতো নাম দিলাম আর কি, অ্যানিমেশন। ধরেন নিজের মতো কি বললাম, কি ফ্রেম সার্কেল অ্যানিমেশন, সেম জিনিস, আমরা আগেও করছি বিষয়গুলো। ধরেন আপনার অ্যানিমেশনটা কি হবে, আমরা চাচ্ছি সবসময় ঘুরবে অ্যানিমেশনটা। আমরা চাচ্ছি আমরা যেটা দেখলাম যে সবসময় ঘুরবে। তা আমরা এই সবসময় ঘোরার জন্য আপনাকে যেটা করতে হবে, 100% দিলেন, অনেকভাবে করতে পারেন, আমরা এইভাবেই করি, অনেকভাবেই করতে পারেন। ধরেন 100% দিলেন, আপনি বলে দিলেন যে তুমি ট্রান্সফর্ম, আপনি ট্রান্সফর্ম অনেকভাবে করতে পারবেন। ট্রান্সফর্ম দেখেন, অনেকগুলো ট্রান্সফর্মের অনেকগুলো ভ্যালু আছে। এগুলো অনেকগুলো ভ্যালু আছে। আমরা চাচ্ছি কি এটা আমাদের রোটেট হবে, মানে সবসময় ঘুরবে।
তাহলে আপনারা যেটা করবেন, ট্রান্সফর্ম মানে কি আবার, তাই না? এটা একটু প্রশ্ন আসে। ট্রান্সফর্ম হলো যে এইচটিএমএল এলিমেন্টের আকার, অবস্থান, ঘূর্ণন, স্কিউ পরিবর্তন করতে পারে আরকি। মানে এইচটিএমএল এলিমেন্টগুলোকে আকার, অবস্থান, ঘূর্ণন বা স্কিউ পরিবর্তন করতে পারে আরকি। এটা ট্রান্সফর্মের মাধ্যমে আমরা ইজিলি পরিবর্তন করতে পারি। ট্রান্সফর্মের মাধ্যমে আমরা সুন্দর, সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারি। অবশ্যই আপনারা ট্রান্সফর্ম সম্পর্কে কিছু ভাষায় ঘাটাঘাটি করবেন। সেটা হলো সিএসএস 2D ট্রান্সফর্ম, সিএসএস 3D ট্রান্সফর্ম। গুগলে সার্চ দিবেন। সিএসএস এগুলো অ্যাডভান্স জিনিসগুলো আপনারা একটু বাসায় দেখবেন। হ্যাঁ? মানে এই জিনিসগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে। সিএসএস আমি একটা দেখাচ্ছি, আপনারা বাসায় দেখবেন। সিএসএস 2D ট্রান্সফর্ম, এই জিনিসগুলো 3D ট্রান্সফর্ম আপনি লিখে সার্চ দিলে এই যে দেখেন সিএসএস 2D ট্রান্সফর্মের অনেকগুলো এক্সাম্পল পাবেন। অনেকগুলো ইফেক্ট আছে, এগুলো শিখবেন। আমি একটা শেখাবো, আপনারা আমি জাস্ট রোটেটটা শেখাবো, আপনারা এই জিনিসগুলো বাকিগুলো শিখবেন। এখানে এই যে W3 স্কুলে আসলেই সব পাবেন আরকি। সিএসএস 2D ট্রান্সফর্ম আমি যেটা বললাম, সিএসএস 2D ট্রান্সফর্ম লিখে সার্চ দিলে W3 টা ১ম এ আসে। এটা আসার পর আপনি ইফেক্টগুলো এই যে কিভাবে ট্রান্সফর্ম ইফেক্টগুলো তৈরি করতে হয়, জাস্ট এখানে ট্রাই ইটসেফট গিয়ে আপনি জিনিসগুলো দেখতে পারেন আরকি। এই যে এই কোডগুলো আমি একটা দেখাই, আপনারা বাকিগুলা একটার মতো বারবার প্র্যাকটিস করবেন আরকি। সিএসএস 2D ট্রান্সফর্ম আসলে আপনি এই প্রপার্টিগুলো আপনাদের, মানে আপনি যদি অ্যাডভান্স অ্যানিমেশন শিখতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে আরকি। তাহলে আপনি আরো স্মুথ অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন। আমরা জাস্ট একটা অ্যানিমেশন শিখবো আজকে, যে রোটেট কিভাবে করতে হয়, এটা রোটেটটা শিখবো। আপনি স্কেল এক্স যদি শিখতে চান, স্কেল হয়, এরকম সবগুলো অ্যানিমেশন আস্তে আস্তে শিখতে পারেন, সমস্যা নেই। আমরা ট্রান্সফর্ম সাধারণত ২ ধরনের হয় আপাতত। একটা হলো সিএসএস আপনার 2D, আর হলো সিএসএস 3D ট্রান্সফর্ম। সিএসএস 3D ট্রান্সফর্ম এ যদি সার্চ দেন, ওই W3 এর একটা ওয়েবসাইট আসবে, সিএসএস 3D ট্রান্সফর্ম। এখানে ক্লিক করলে আপনি এই যে 3D এর কিছু প্রপার্টি পাবেন, এগুলা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। 2D মানে কি, যে 2D এরকম আর হলো 3D এরকম। মানে বুঝতে পারতেছেন তো যে 3D কিভাবে রিপিট হয় আর 2D টা কিরকম হয়। এই যে এই 3D অ্যানিমেশন যদি চান, আপনারা এই 3D র কয়েকটা প্রপার্টি পড়াশোনা করতে পারেন। আর 2D যদি চান, আপনারা ওই যে 2D যেটা বললাম, সিরিজ 2D ট্রান্সফর্ম, এগুলো পড়াশোনা করতে পারেন এখানে এসে আরকি। অ্যাডভান্স কিছু শিখতে চান আরকি। আমরা একটা অ্যানিমেশন শিখবো, ওই জিনিসটা আমরা দেখি কিভাবে অ্যানিমেশন করতে হয় ট্রান্সফর্মের মাধ্যমে। আমরা ট্রান্সফর্মকে জানলাম যে ট্রান্সফর্ম হলো আকার, অবস্থান, ঘূর্ণন, স্কিউ পরিবর্তন করতে পারেন আরকি যেকোনো এলিমেন্টের ট্রান্সফর্মের মাধ্যমে। একটা জিনিস ঘুরাইতে চাচ্ছেন, একটা অবস্থান পরিবর্তন করতে চাচ্ছেন, একটা আকার পরিবর্তন করতে চাচ্ছেন, ওইটা আপনি অ্যানিমেশন মাধ্যমে করতে পারবেন ট্রান্সফর্মের মাধ্যমে। আমরা জানি সিএসএস 2D ট্রান্সফর্ম, সিএসএস 3D ট্রান্সফর্ম। আমরা এখন সিএসএস 2D ট্রান্সফর্মটা দেখব। একটা প্রপার্টি দেখব, সেটা হলো আমরা ট্রান্সফর্ম করব, সেটা হলো কি রোটেট। আমরা রোটেট কি করব, রোটেট ধরেন আমাদের 360 ডিগ্রি হবে, আমাদের অ্যানিমেশনটা হবে 360 ডিগ্রি, তাই না? আমাদের অ্যানিমেশনটা শেষ হয়ে গেল। আমাদের এই অ্যানিমেশনটা এখন ইজিলি করবো আমরা। দেখেন কিভাবে করে, অ্যানিমেশনটা এখনো ঘুরে নাই, আমরা ঘোরাবো। ওকে, দেখেন সিএসএস আমরা এখন জাস্ট আমরা আমাদের মোটামুটি অ্যানিমেশনটা তৈরি করে ফেললাম। আমরা জাস্ট এখন আমরা যেটা করব সেটা হলো আমরা অ্যানিমেশনগুলো সেট করব। কিভাবে সেট করে দেখেন, আমরা কোনটার ভিতরে সেট করব, এই সেকশন 3 এটাকে আমরা ডিক্লেয়ার করে দেই সেকশন 3। আমরা প্রথমে শিখছিলাম কি হবে, অ্যানিমেশন নেম, তাই না? অ্যানিমেশন নেমটা কি হবে, আমরা বলছিলাম অ্যানিমেশন নেম হবে এই যে এটা, এই নেমটা দিতে হবে আপনাকে, সার্কেল অ্যানিমেশন, এটা দিয়ে দিলাম। আমরা বলছিলাম অ্যানিমেশনের আপনার ডিউরেশন, দেখেন অ্যানিমেশনের প্রপার্টিগুলো আমরা এখানে সব শিখবো। অ্যানিমেশন ডিউরেশন ধরেন 5 সেকেন্ড, তাই না? এই যে এখন শুরু হয়ে গেছে কাজ, দেখছেন? বাপরে বাপ, কি দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে, দেখছেন? আমরা ওইটাকে আমরা সাবধান, এই যে এটা কিন্তু আমরা কাজ করবো আর কি। আপনারা আপাতত দেখেন কিভাবে কাজগুলো করে। তারপরে একটা প্রপার্টি শিখলাম, তারপরে আপনি অ্যানিমেশন কি হয় জানেন? অ্যানিমেশন টাইমিং ফাংশন, এটার কাজ কি দেখেন? এটার কাজ আপনার আছে হলো এই অ্যানিমেশনটা কেমন হবে, ইজ হবে না লিনিয়ার হবে না ইজ ইন টাইম হবে। আমরা আপাতত লিনিয়ার দেই। এখানে ৩টা ভ্যালু আছে, লিনিয়ার আছে, তারপরে ইজ আছে, এগুলা ইফেক্ট আর কি। মানে এই টাইমিং ফাংশনটা কেমন হবে, এটা ইফেক্ট আর কি। এটা আপনি এখনো ওইভাবে বুঝবেন না, কিন্তু এই জিনিসগুলো আপনি পরে ভালো করে বুঝবেন। ইজ ইন আউট নামে একটা, এই যে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন এই যে যাচ্ছে আসতেছে এরকম আর কি। আমরা আপাতত লিনিয়ার দেই আর কি, মানে লিনিয়ারই আমাদের ইফেক্টটা হবে আর কি। কতগুলো প্রপার্টি আছে দেখেন। তারপরে অ্যানিমেশনটা ডিলে কতখানি হবে, আপনি ধরেন ডিলে মানে কত সেকেন্ড পর শুরু হবে আর কি, এটাকে বোঝাচ্ছে। আপনি যদি চান যে আপনার 5 সেকেন্ড পর শুরু হবে,
তাহলে এটা 5 সেকেন্ড পর শুরু হবে দেখেন। আগে কিন্তু দেওয়ার সাথে শুরু হইতো, এখন কিন্তু শুরু হচ্ছে না। কারণ 5 সেকেন্ড পর শুরু হবে এটা। এই যে দেখেন 5 সেকেন্ড শেষ হলো তারপর শুরু হওয়া শুরু হইলো। আমরা কিন্তু আগে কি করতাম? এটা না থাকলে কিন্তু ১ম থেকেই শুরু হইতো। মানে ওয়েবসাইটে আসার পরেই শুরু হইতো দেখেন। আমরা কিন্তু ওয়েবসাইটে আসার পর শুরু হইছে। আমরা যদি এটাকে বলি তুমি ৫ সেকেন্ড পর শুরু হও। অ্যানিমেশন ডিলে যদি বলি যে তুমি না ২ সেকেন্ড পর শুরু হও, তাহলে সে ২ সেকেন্ড পর শুরু হবে। এই যে এখন একটু ওয়েট হওয়ার পর ২ সেকেন্ড পর শুরু হলো অ্যানিমেশনটা দেখেন। তাহলে আমরা অ্যানিমেশনটা আমরা ধরেন আপাতত 0 সেকেন্ড দেই। আপাতত 0 সেকেন্ড দেই। আমাদের 0 সেকেন্ড পরে অ্যানিমেশনটা শুরু হবে। মানে ধরেন ১ম থেকে অ্যানিমেশনটা শুরু হবে আরকি। তারপর আমরা বলছি আমরা আরেকটা প্রপার্টি শিখছি অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। মানে এটা কতবার কাউন্ট হবে। আমরা জানি এটা ইনফাইনাইট মানে এটা দিতে হয় আরকি। মানে আমরা চাচ্ছি আমাদের অ্যানিমেশনটা সবসময় ঘুরুক আরকি। আমরা জানি এটার আপনি যদি কাউন্ট নাম্বার দেন 1, 2, 3 তাহলে 1, 2 একবার ঘুরবে, ৩ বার দিলে ৩ বার ঘুরবে। তারপরে আমরা এই জিনিসগুলো আরকি আপনারা শিখে রাখেন। আপনাদের এখনই খুব ইম্পোর্টেন্ট না। তবে আপনাদের খুবই এরকম স্মুথ মানে কোন অ্যানিমেশন চাইলে জিনিসগুলো সহজে করতে পারবেন আরকি। এরকম স্মুথ অনেক কিছু করতে চাইলে সহজে করতে পারবেন। এই যে এরকম ঘুরতেছে দেখেন। এগুলো অ্যাডভান্স জিনিস তো আপনারা জাস্ট এগুলা জেনে রাখেন। আপনাদের যে এই জিনিসগুলো পারতেই হবে এমন না। এগুলো আপনারা আস্তে, আস্তে শিখবেন। হ্যাঁ? এই জিনিসগুলো অ্যাডভান্স জিনিস। আপনারা আপাতত জেনে রাখেন যে কিভাবে তৈরি করে। আপনারা যখন ৬ মাস ১ বছর পর কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনাদের কাছে ইজিলি পারবেন আরকি। এখন আপাতত অতটা মানে প্যারা নেওয়ার দরকার নাই। যে কঠিন মনে হলে আপাতত থাকুক সমস্যা নাই। আস্তে, আস্তে শিখবেন অ্যানিমেশন। একটু কঠিন মনে হইতে পারে আরকি। অ্যাডভান্স জিনিস তো। আপনারা এই বিভিন্ন অ্যানিমেশন ইফেক্ট তৈরি করার জন্য আরকি অ্যানিমেশন গুলো ইউজ করা হয় আরকি। সমস্যা না আস্তে, আস্তে শিখবেন। আমরা কি করলাম অ্যানিমেশন ডিরেকশন দিবেন। এখন ধরেন আমরা আরেকটা প্রপার্টি আছে অ্যানিমেশন ডিরেকশন। অ্যানিমেশন ডিরেকশনের কাজ হলো অ্যানিমেশন ডিরেকশনের কয়েকটা প্রপার্টি আছে। এটা নরমাল হবে, না রিভার্স হবে, না অল্টারনেটিভ হবে। আপনারা বুঝতেই পারতেছেন। নরমাল মানে নরমালি ঘুরবে ডান থেকে বাম দিক দিয়ে ঘড়ির কাঁটার মতো। তারপর রিভার্স মানে ঘড়ির উল্টো দিকে। অল্টারনেটিভ মানে বুঝতে পারতেছেন উল্টোর দিকে আরকি। ঘড়ির কাঁটার দিক মানে বুঝতেই পারতেছেন। অ্যানিমেশন ডিরেকশন মানে আমরা যেটা নরমাল সেটা আপাতত ইউজ করব। তারপরে আপনি আরো কিছু প্রপার্টি আছে যেমন অ্যানিমেশন ফিল মুড নামে একটা প্রপার্টি আছে। এটা আপনার লাগবে। এটা আপনার ফরওয়ার্ড হবে না ব্যাকওয়ার্ড হবে না নান হবে। বুঝতেই পারতেছেন। ফরওয়ার্ডের কাজ ফরওয়ার্ড ভাবে হবে, ব্যাকওয়ার্ডের কাজ ব্যাকওয়ার্ড হবে। আমরা আপাতত নান দিয়ে রাখতেছি। আপনাদের যখন যে প্রপার্টি ভ্যালু লাগবে সেই প্রপার্টি ইউজ করবেন। তারপরে আপনার অ্যানিমেশন আরেকটা প্রপার্টি আছে অ্যানিমেশন প্লে স্টেট। অ্যানিমেশন প্লে স্টেট নামে একটা প্রপার্টি আছে। এটার মাধ্যমে আপনারা রানিং করবেন না পুশ করবেন। সবসময় রানিং থাকবে না পোস্ট থাকবে। এই জিনিসটাকে বোঝায় আরকি। দেখেন আমরা যদি আমাদের ইফেক্টে আসি তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা সুন্দরভাবে রান করতেছে। দেখেন আমরা কিন্তু ওকে বলে দিছি যে তুমি এইভাবে আমাদের অ্যানিমেশনটা তৈরি হবে। এটা কিন্তু দেখেন খুবই বিরক্তকর জিনিস। পুরো ওয়েবসাইটে অ্যানিমেশন হচ্ছে। আমাদের মেইন ওয়েবসাইটে দেখেন আমাদের মেইন ওয়েবসাইটে কিন্তু এক জায়গায় অ্যানিমেশনগুলো হচ্ছে, তাই না? সব ওয়েবসাইটে তো আপনারা এক জায়গায় তো অ্যানিমেশন করবেন, তাই না? এইজন্য আপনারা অবশ্যই পজিশন অ্যাবসলিউট করে নেবেন। যেই সেকশনটাকে আমরা আগেই বলছিলাম পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করতে হবে। আপনার যে ওয়েবসাইট সেকশন অ্যানিমেশনগুলো একটু নাড়াচাড়া মুভমেন্ট হবে সেই সেকশন সেই অ্যানিমেশনগুলো অবশ্যই আপনাকে পজিশনিং করতে হবে। আমরা আগেরটাতে পজিশন রিলেটিভ দেওয়ার কারণে ওইটুকুর মধ্যেই ঘুরতেছে। আপনাকে এটাকে পজিশন অ্যাবসলিউট দিতে হবে। কারণ আপনার এটাকে পজিশন অ্যাবসলিউট দেওয়ার কারণে আপনার এটা নাড়াচাড়া করবে না, এই জায়গায় ঘুরবে দেখেন। মানে এটা চাইল্ড হিসেবে কাজ করে। পজিশন অ্যাবসলিউটের কাজ আমরা জানি। এটা চাইল্ডকে ধরে। এটা প্যারেন্টকে ধরে কাজ করে আরকি। তাহলে এটা নাড়াচাড়া করবে না দেখেন। এটা কিন্তু ওর জায়গাতেই শুধু ঘুরতেছে। ও কিন্তু আর কাউকে মানে কোথাও ওর যাওয়া লাগতেছে না। হ্যাঁ? আমরা পজিশনিং করে দিলাম আমাদের সেকশনটাকে। যে তুমি শুধুমাত্র তুমি তোমার জায়গায় থাকবা। তুমি কোথাও যাবা না। পজিশন অ্যাবসলিউটের মাধ্যমে এটা বলে দিলাম তুমি তোমার জায়গা থেকে নাড়াচাড়া করবা। এজন্য মনে রাখবেন যদি দৌড়াদৌড়ি করতে থাকে আপনারা পজিশন অ্যাবসলিউট ধরাই দিবেন তাহলে ওর জায়গায় ঘুরতে থাকবে। আমরা জাস্ট এই সেকশনে কিছুই করি নাই। একটা অ্যানিমেশন দিছি ট্রান্সফর্মের মাধ্যমে। আমরা জানি ট্রান্সফর্মের মাধ্যমে আমরা জানি বিভিন্ন এলিমেন্ট গুলোকে আমরা আকার পরিবর্তন করতে পারি, অবস্থান পরিবর্তন করতে পারি, ঘূর্ণন গতি পরিবর্তন করতে পারি, স্ক্যু পরিবর্তন করতে পারি। এই জন্যই আরকি এই জিনিসগুলা আপনার এই ট্রান্সফর্ম ইউজ করা হয়। আমরা জানি CSS 2D ট্রান্সফর্ম আছে, অনেকগুলো ইফেক্ট আছে, CSS 3D ট্রান্সফর্ম। এগুলো আমরা আপনাকে দেখাই দিলাম কিভাবে আপনারা
আরো সিএসএস 2D ট্রান্সফর্ম গুলো কিভাবে শিখবেন, গুগলে সার্চ দিলে সিএসএস 2D ট্রান্সফর্ম নিয়ে অনেকগুলো ট্রান্সফর্ম পাবেন। এই বিভিন্ন ইফেক্ট গুলো আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। আমরা আপাতত বেসিক জিনিসগুলো শিখতেছি, আমরা একটা দেখাচ্ছি, আপনারা বাকিগুলো শিখে নেবেন। সিএসএস 2D ট্রান্সফর্ম, সিএসএস 3D ট্রান্সফর্ম, যাই হোক মোটামুটি কিভাবে ইফেক্ট করতে হয় দেখেন। আমরা এতগুলো কন্টেন্ট কিন্তু একবারে লেখা যায়, দেখেন এটা করলে শর্ট হ্যান্ড প্রপার্টি। শর্ট হ্যান্ড প্রপার্টি কিভাবে লিখবেন দেখেন, অ্যানিমেশন নামে একটা প্রপার্টি আছে। এই অ্যানিমেশন নামে প্রপার্টির মাধ্যমে আপনি শর্ট হ্যান্ড, এতগুলো কোড লেখার দরকার নেই, তাই না? জাস্ট খালি শর্ট হ্যান্ড স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় দেখেন। আপনি যদি এই প্রথম কি লিখতে হবে, সেম জিনিস, অ্যানিমেশন নেম, তারপর লিখতে হবে কি কত অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিউরেশন, তারপর লিখতে কি হবে অ্যানিমেশন টাইমিং, দেখেন এটা কিন্তু ঘুরতেছে, লিনিয়ার লিনিয়ার, তারপরে আপনি এটা ডিলে, মানে এই পাশাপাশি দিবেন আর কি। অ্যানিমেশন লিখে জাস্ট পাশাপাশি কোড লিখলেই আপনার এই জিনিসটা আর কি কাজ করবে আর কি। আপনার অ্যানিমেশন ডিরেকশন কেমন চাচ্ছেন, অ্যানিমেশন ফিল মোড কেমন চাচ্ছেন, নাম, আপনি চাইলে এরকম পাশাপাশি এক লাইনেও কোডটা শেষ করতে পারেন আর কি। 1 2 3 4 5 1 2 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 আটটা প্রপার্টি, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 আটটা প্রপার্টি আমরা শিখলাম। ওই সেম জিনিসটা এক লাইনে লিখতে পারেন, এটা হলো শর্ট হ্যান্ড প্রপার্টি। এভাবে কাজ করবেন। যেগুলো শর্ট হ্যান্ড প্রপার্টি লেখা যায় সেগুলো অবশ্যই শর্ট হ্যান্ড প্রপার্টিতে লিখবেন, এগুলো হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। হ্যাঁ, জাস্ট আমরা জিনিসটা বোঝার জন্য দেখলাম অ্যানিমেশনের কি কি প্রপার্টি থাকে। আপনারা চাইলে এখানেও এক লাইনে লিখতে পারেন। এই যে আমরা যে 3টা অ্যানিমেশন লিখলাম না, জাস্ট আপনি এখানেও অ্যানিমেশন লিখে আপনি 3টা একসাথে লিখতে পারেন। অ্যানিমেশন নেমটা কি প্রথমে আমরা জানি, অ্যানিমেশন নেমটা কি, তারপরে এটা 5 সেকেন্ড, তারপরে এটা হলো ইনফিনিট। এই যে দেখেন, এটা এই 3টা আমাদের দরকার নেই, সেম কাজই করবে। নেম, ডিউরেশন, আর আপনার হলো ওইটা আপনার কাউন্ট আর কি, ইটারেশন কাউন্ট আর কি কত হবে, সেম কাজই করতেছে। দেখেন আমাদের কোডটা কত শর্ট হলো না, এটা হলো শর্ট হ্যান্ড প্রপার্টি আর কি। ঠিক এভাবে আপনারা সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। আর আপনারা যদি না বুঝেন আমাদের গ্রুপে কমেন্ট করবেন। আশা করি আমাদের যে গ্রুপটা আছে নন একাডেমি স্টুডেন্ট কমিউনিটি, এখানে আসবেন, পোস্ট করবেন কোনো বুঝতে কি ক্লাসগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা, আর আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আমাদের নয়ন একাডেমি, আপনারা ইউটিউব চ্যানেলে গেলেই নয়ন একাডেমি লিখলেই আপনাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই পেয়ে যাবেন আর কি। নয়ন একাডেমি লিখলেই আমাদের আমাদের চ্যানেল পেয়ে যাবেন আর কি, প্রথমেই আসে, সমস্যা নাই। আপনারা নয়ন একাডেমি লিখলে আমাদের সাইট পেয়ে যাবেন। আসে আমাদের যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলেন, আর প্রত্যেকটা ভিডিওতে তারা লাইক কমেন্ট করবেন আর কি। আর প্রবলেম হলে অবশ্যই এখানে জানাবেন ক্লাসগুলো কেমন লাগতেছে, আর ক্লাসগুলো কঠিন মনে হচ্ছে কিনা। আমরা যদি বেশি কঠিন মনে হয় আমরা প্রয়োজনে আবার ক্লাস নেব, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝার জন্য যা যা করার লাগে আমরা করব। যাই হোক, আমরা ক্লাসগুলো প্র্যাকটিস করে এখানে সাবমিট দিবেন, এখানে সবাই আর কি ক্লাসগুলো সাবমিট দেয়। যাই হোক, এখন যেটা ব্যাপার হলো, আমরা মোটামুটি এগুলো শিখলাম কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয়। আমরা আরেকটা প্রপার্টি আজকে শিখবো, সেটা হলো ট্রানজিশন। দেখেন আমরা কিন্তু সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করলাম ট্রান্সফর্মের মাধ্যমে, তাই না? ট্রান্সফর্ম একটা সুন্দর অ্যানিমেশন ইফেক্ট তৈরি করার জন্য ইউজ করা হয়, কি ফ্রেম অ্যানিমেশন তৈরি করার জন্য ইউজ করা হয়, সুন্দরভাবে শিখলাম। এখন আমরা যেটা শিখবো ট্রানজিশন, খুবই সুন্দর একটা ইফেক্টিভ একটা জিনিস। দেখেন ট্রানজিশনের মাধ্যমে কিভাবে আপনারা অ্যানিমেশন তৈরি করবেন। এখানে কিছু বিয়ার দিয়ে ধরেন স্পেস তৈরি করে নেই, এখানে কিছু বিয়ার দিয়ে কিছু স্পেস তৈরি করে নিলাম নিচে। আমরা একটা সেকশন তৈরি করি ধরেন। এখন শিখবো ট্রানজিশন। ট্রানজিশনের মাধ্যমে দেখেন কিভাবে সেকশনগুলো তৈরি, মানে অ্যানিমেশন ইফেক্ট তৈরি করবেন। একটা ডিভ নেন, ডিভের মধ্যে ধরেন ক্লাস নেন, আপনার সেকশন 4 ধরেন। এখানে একটা আপনার এ নামে একটা ক্লাস, এ মানে এ অ্যাট্রিবিউট নিতে পারেন। আমরা একটা বাটন দেই, লার্ন মোর ধরেন, লার্ন মোর একটা বাটন নিলেন। এখানে আপনি চাইলে একটু প্যাডিং দিতে পারেন, যেহেতু ঝামেলা করতেছে অ্যানিমেশনগুলো দেওয়ার সময় একটু প্যাডিং মার্জিন দিয়ে একটু জিনিসগুলো কন্ট্রোল করতে হয়, না হলে আপনার এটাকে প্যাডিং ধরেন 100 পিক্সেল দেন,
তাহলে একটু বুঝতে সুবিধা হবে আর কি। প্যাডিং না দিয়ে আপনি মার্জিনই দেন, প্যাডিং আমাদের কাজে লাগবে। ধরেন 100 পিক্সেল দিয়ে দিলাম। আমাদের এইটাতে আমরা আরেকটা ইফেক্ট তৈরি করব। দেখেন ট্রানজিশন কিভাবে কাজ করে। আমরা বাটনটাকে ধরি প্রথমে। আমাদের বাটনটা আছে সেকশন এ, এর মধ্যে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ধরেন একটা কালার দিলেন আপনি, এটারে কালার দিলেন ধরেন হোয়াইট। আপনি কিছু প্যাডিং দেন, প্যাডিং দিলে জিনিসটা দেখতে সুবিধা হয়। 10 পিক্সেল, 20 পিক্সেল। আমরা একটা বাটন তৈরি করলাম, তাই না? আপনি চাইলে বাটনটাকে আরো বড় করতে পারেন, ধরেন 20 পিক্সেল, 40 পিক্সেল। একটা সুন্দর একটা বাটন তৈরি করলাম আমরা। ধরেন এখন এই বাটনটাকে ট্রানজিশন ইফেক্ট দিব। ধরেন ধরেন আপনার এই বাটনটে, আপনি বাটনে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ধরেন হোভার করলে ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। আমরা জানি যে হোভার কিভাবে করতে হয়। ডট, এগুলো ডট হোভারের মানে ক্লোন হোভারের মাধ্যমে আমরা যে কোনো ইফেক্ট তৈরি করতে পারি। হোভার ইফেক্ট, ধরেন আমরা হোভার ইফেক্টে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি দিবেন এই কালারটা। তাহলে আমরা কি হবে দেখেন, মাউস নিয়ে আসলে এই যে, ও না, একই কালার দিয়ে ফেলছি। আমরা কালারটা চেঞ্জ করি। ধরেন আপনি ইয়েলো গ্রিন একটা কালার আছে, এটা দিই। তাহলে আপনি ধরেন এই যে মাউস নিয়ে আসলেন, সাথে সাথে নিয়ে আসলেন, সাথে সাথে কালারটা চেঞ্জ হলো। বিরক্তকর না? মানে আস্তে আস্তে কোনো ইফেক্ট নেই, কিছু নেই। একটা যদি ইফেক্ট দেন জিনিসটা কিন্তু সুন্দর লাগবে, তাই না? তাহলে আমরা দেখেন, এই দেখেন আশার সাথে আমরা মানে আশার সাথে শো করতেছে। আমরা যাচ্ছি না এত মানে আশার সাথে শো করবে না, একটু স্মুথ অ্যানিমেশন হবে, স্মুথ সুন্দর একটা ইফেক্ট তৈরি হবে, এভাবে চাচ্ছে। দেখেন তাহলে কিভাবে করবেন। ট্রানজিশন নামে একটা ইফেক্ট আছে, এটাকে আপনি ধরেন আপনি চাচ্ছেন 2 সেকেন্ড পর জিনিসটা ইফেক্ট হবে। তাহলে দেখেন, তাহলে দেখেন এই যে দেখেন মাউস নিলে এই যে দেখেন 2 সেকেন্ড পর আস্তে করে ইফেক্ট হচ্ছে, দেখছেন? এই যে 2 সেকেন্ড পর ইফেক্ট হচ্ছে আগের বারের মতো। ধরেন এটাকে যদি আপনি এই যে এখনো কিন্তু ইফেক্ট হচ্ছে 0.2 সেকেন্ড। মানে আপনার এখন দেখেন এটাকে যদি আপনি সরাই ফেলেন, তাহলে আসার সাথে এই যে দেখেন মাউস নেজের সাথে কিন্তু হচ্ছে। আপনি যদি এটাকে আপনি যদি এখানে ধরেন 5 সেকেন্ড, তাহলে কত হয় দেখেন। এই যে একটু কিন্তু অল্প একটু পর আসতেছে, তাই না? দেখতে কিন্তু ভালো লাগতেছে। আপনি চাইলে এখানে 1 সেকেন্ড দিতে পারেন, তাহলে আর একটু ভালো লাগবে। শুধু 1 সেকেন্ড আর কি। এইখানে দিলে এই যে 1 সেকেন্ড পর ইফেক্টটা এটাকে বলা হয় ট্রানজিশন আর কি। ট্রানজিশনের মাধ্যমে আপনি ইফেক্টগুলো স্মুথ হবে আর কি। মানে যেমন যেমন হুট করে যে ব্যাকগ্রাউন্ডটা আসতো সেটা কিন্তু আর আসবে না। হোভার করলে যে ইফেক্ট হয় আমরা জানি যে তাহলে আপনি ট্রানজিশনের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারতেছেন যে ইফেক্টটা 1 সেকেন্ডের মধ্যে, মানে 1 সেকেন্ডটা শো করা আর কি। দেখেন 1 সেকেন্ডটা শো করতেছে। আর একটা অ্যানিমেশন দেখালে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এই যে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ওটা বুঝলাম। আপনারা আর একটা ইফেক্ট দেখলে বুঝতে পারবেন। ধরেন একটা সেকশন নেই, আমরা আর একটা সেকশন নেই। ডিপ ধরেন ক্লাস ধরেন সেকশন 5। সেকশন 5 এ ধরেন আমরা সেকশন 5 নামে একটা জাস্ট ক্লাস নিলাম, মানে ডিপ নিলাম। জাস্ট এটার হাইট উইথ দেই। দেখেন এখানে একটা সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করি আমরা। সেকশন 5 ধরেন উইথ ধরেন 150 পিক্সেল, হাইট ধরেন 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ব্রাউন। আমরা একটা বক্স তৈরি করলাম এরকম। আমরা এটাকে দেখেন কিভাবে ইফেক্ট তৈরি করে। আমরা এটাকে ইফেক্ট তৈরি করব। দেখেন এখন আমরা ধরেন এই সেকশন 5 টাকে আমরা ইফেক্ট তৈরি করব কিভাবে দেখেন। আমরা চাচ্ছি যে এটারে যদি কেউ হোভার করে, যদি এটা হোভার করে তাহলে কি হবে, উইথ হবে ধরেন 300 পিক্সেল, হাইট হবে 300 পিক্সেল। মানে হাইট উইথ বড় হয়ে যাবে কেউ যদি একটা বক্স হোভার করে। দেখেন এটাকে আমরা যদি হোভার করি, এই যে মানে অদ্ভুত ব্যাপার, মানে খুব ফাস্ট কাজ করতেছে আর কি। এখানে কিছু বিয়ার দিলে একটু সুবিধা হবে আপনাদের বুঝতে। এই যে দেখেন
এই যে মানে একটা ইফেক্ট দিলেন, আমরা কিন্তু কি বলছে হোভার ইফেক্টে উইথ 300 পিক্সেল হবে, হাইট 300 পিক্সেল হবে বলে দিচ্ছি। কিন্তু প্রথম আমাদের উইথ ছিল এত, হাইট ছিল এত, আমরা কি বলছি দেখেন কি একটা অবস্থা। মানে আপনার মাউস চার্জের সাথে মানে বড় হচ্ছে কি, স্মুথলি বড় হচ্ছে না, মানে মাউস চার্জের সাথে বড় হচ্ছে। এটা কি স্মুথলি করার জন্য আপনাকে আমাদের যেটা করতে হবে, ট্রানজিশন ইউজ করবেন। ট্রানজিশন প্রপার্টির মাধ্যমে আপনারা সহজে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ধরেন ৫ সেকেন্ডে আপনি চাচ্ছেন এটা হোভার করলে ৫ সেকেন্ড বড় হবে, তাহলে অবশ্যই হোভারে দেওয়া যাবে না, কিন্তু ট্রানজিশন এটা মেইন সেকশনটা দিতে হয়। তাহলে এখানে মাউস নিয়ে আসেন, এই দেখছেন ৫ সেকেন্ডে আপনার ইফেক্টটা তৈরি হবে আর কি। কত সুন্দর ইফেক্ট তৈরি হলো। আপনার আচ্ছা না, এটারে ২ সেকেন্ডে আমি করব, আপনি ২ সেকেন্ডে করতে পারেন, সমস্যা নেই। এই ২ সেকেন্ডে আপনার ইফেক্টটা বড় হবে আর কি, মানে যেটা হোভার ইফেক্ট চাইছেন সেটা আর কি হবে। এভাবে ট্রানজিশনের মাধ্যমে বিভিন্ন সেকশন আপনি স্মুথলি হোভার ইফেক্ট দিতে পারেন, আপনি বিভিন্ন ইফেক্ট দিতে পারেন আর কি। যাই হোক, এগুলো আপনি তারপরেও যদি আরো বিস্তারিত শিখতে চান, ট্রানজেকশন সিএসএস লিখে গুগলে সার্চ দিবেন, তাহলেই পাবেন আর কি। ট্রানজেকশন সিএসএস লিখলে গুগলে সার্চ দিবেন, মানে যে জিনিসগুলো আপনারা শিখতেছেন ওইগুলা গুগলে সার্চ দিলে ওগুলার আরো অনেক প্রপার্টি পাবেন আর কি। ওই জিনিসগুলা অ্যাডভান্স শিখতে পারবেন আর কি। ট্রানজিশন, এই যে আপনার টাইমিং ফাংশন, সেম জিনিসগুলো এগুলো আমরা শিখছি, টাইমিং ফাংশন এই জিনিসগুলো শিখছি, একই জিনিস, সেই জন্য দেখাচ্ছি না বারবার। এই যে উইথ হাইট ট্রান্সফর্ম এই জিনিসগুলো আর কি আমরা শিখছি। ডিউরেশন, টাইমিং ফাংশন কি হবে, ডিলে, ওই টাইপেরই আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর কি। যে জিনিসগুলো অ্যাডভান্স শেখার ইচ্ছা আছে গুগলে সার্চ দিয়ে শিখবেন।